আফগানিস্তানের ক্রিকেটের গ্রাফটা বর্তমান সময়ে ঊর্ধ্বমুখী। রহমতুল্লাহ গুরবাজ, রশিদ খানদের আফগানিস্তান গলি থেকে রাজপথে বিরাজ করছে। টি-20 বিশ্বকাপেও তার প্রমাণ আমরা পেয়েছি। গ্রুপ স্টেজের ম্যাচগুলিতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলিকে হারিয়ে সেমিফাইনাল খেলেছেন রশিদরা। যদিও সেমিফাইনালে প্রোটিয়াদের সামনে মুখ থুবড়ে পড়তে হয়েছে আফগানদের, কিন্তু চলতি ওডিআই সিরিজের ছবিটা অন্যরকম। শারজাহাতে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা চলছে 3 ম্যাচের ওডিআই সিরিজ, আর সেখানে যত সব অঘটন ঘটিয়েছে আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা যেন এক নিতান্তই ছোট দল। খেলার গতিবিধি ও ফলাফল দেখে তাই মনে হতে পারে ক্রিকেট প্রেমীদের। প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তানের সামনে 33.3 ওভারে 106 রানে সবকটি উইকেট হারায় প্রোটিয়ারা। আফগানিস্তান 26 ওভারে 4 উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করে। দ্বিতীয় একদিনের ম্যাচের ছবিটা আরও ভয়ঙ্কর। শারজাহাতে টস জিতে আফগানিস্তান প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানি ব্যাটসম্যানরা ইনিংসের প্রথম থেকেই প্রোটিয়া বোলারদের উপর আক্রমণ শুরু করে। এদিন আফগানিস্তানের ওপেনার রহমতুল্লাহ গুরবাজ 10-4 ও 3-6 মাধ্যমে 110 বলে 105 রান করেন। পাঁচটি 4 ও 6টি 6 মাধ্যমে 50 বলে 86 রান করেন আজমতুল্লাহ উমারজায়। রহমত শাহ করেন 66 বলে 50 রান। আফগানিস্তানের ইনিংস শেষ হয় নির্ধারিত 50 ওভারে 4 উইকেটের বিনিময়ে 311 রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে। 73 রানে প্রথম উইকেটটি হারায় দক্ষিণ আফ্রিকা। তারপর শুরু হয় উইকেটের বৃষ্টি। মাত্র 61 রানের ব্যবধানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 34.2 ওভারে 134 রানে প্রোটিয়াদের ইনিংস শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। আফগানিস্তানের হয়ে 5টি উইকেট নিয়েছেন রশিদ খান। নাঙ্গলিয়া খড়টে নেন 4টি উইকেট। 177 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তান এই ম্যাচ জয়ী। 3 ম্যাচের ওডিআই সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। সিরিজে বাকি এখনও একটি ম্যাচ, সেটি নিছকই নিয়ম রক্ষার।